বৃষ্টি মুখর দিনে কাপড় চোপড় ধুয়ে আমার অবস্থা বেহাল, রুমের অবস্থা একদম বেহাল। আর রান্নাঘরটা অনেক দিন পরে আমি ক্লিন করলাম, সেটাই থাকছে আজকের ব্লকে। তো সবাই আপনারা দেখতে থাকেন। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। তো আমিও আল্লাহর রহমতে ভালো আছি আমার পরিবার পরিজন নিয়ে। এই তো আরেকটা নতুন ব্লগ নিয়ে আপনাদের মাঝে আসলাম। তো আপনারা ব্লগটি দেখতে থাকেন। আর এই পর্যন্ত যারা দেখেছেন তারা মনে করে একটা লাইক দিয়ে বাকিটুকু দেখেন। এই কথাটা আসলে আমি প্রতিদিনই বলি, কারণ আমার ভিডিওতে একদমই লাইক পড়ে না, জানি না কি জন্য পড়ে না। আমি কিন্তু সবার ভিডিওতেই লাইক দেই, আর লাইক না দিলে আমার ভালোই লাগে না, মনে হয় না যে আমি ওই ভিডিওটা দেখেছি। প্লিজ একটা লাইক দিয়ে দেখেন, কারণ আপনাদের একটা লাইকই পারে আমাকে অনেক দূর পর্যন্ত এগিয়ে নিয়ে যেতে। আর যারা নতুন আছেন তারা আমার ভিডিওর যদি কোনো অংশে ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে পাশে রাখতে পারেন, শেয়ার করবেন, কমেন্টস করবেন। আর আমি ব্লগটা শুরু করেছি সকালবেলা থেকে। সকালবেলা আসলে ওয়েদারটা খুব সুন্দর ছিল, ভাবছি যে না আজকে রোদ থাকবে। এই জন্য আপনাদের ভাইয়ার অনেকগুলো কাপড় চোপড় আসলে জড়ো হয়ে গেছিলো। বাচ্চাদের কাপড় চোপড় প্রতিদিন ধোয়া হইলেও কয়েকটা ধোয়া হয়, কিন্তু আপনাদের ভাইয়ার কাপড় চোপড় বৃষ্টির কারণে অনেক কাপড় চোপড়ই রয়ে গেছে, আসলে কাপড় চোপড় ধোয়া হয় নাই। সেই কাপড় চোপড়গুলো ভাবছি আজকে ধুয়ে দিব, যেহেতু ওয়েদারটা ভালো। এর জন্য আর কি কাপড় চোপড়গুলো আমি ভিজিয়ে নিলাম, ভিজিয়ে তো ধুয়ে দিলাম। ধুয়ে ছাদে দিয়ে আসছি, ছাদে দিয়ে 1 ঘন্টা পরে থেকে তো শুরু হয়েছে বৃষ্টি, ঝড় বৃষ্টি শুরু হয়েছে। কি আর করার, বৃষ্টি সেগুলার উপর দিয়ে যাইতেছে। আমি আনি নাই যে ভিজা কাপড় চোপড় ভিজুকও, দেখি রোদ উঠে নাকি। এমনি করতে করতে আসলে আমার কাপড় চোপড়ের উপর দেওয়ার 2-3 বার অলরেডি বৃষ্টি হয়ে গেছে। ভাবতেছি যে হয়তো বা রোদ উঠবে, যেহেতু এখন রোদ আর বৃষ্টি বোঝা যায় না, এই রোদ এই বৃষ্টি হচ্ছে। কিন্তু আসলে আজকে সারাদিনই বৃষ্টি হচ্ছে, উঠতেছে রোদ, নাম আসলে বর্ষা মাসে রোদের কথা বলা যায় না, এই রোদ এই বৃষ্টি। যাই হোক, তো আমি আবার আজকে রান্নাঘরটা পরিষ্কার করে নেব। ভাবছি যে যেহেতু বাহিরে বৃষ্টি হচ্ছে, এই জন্য রান্নাঘরটা আমি ক্লিন করে নেই। অনেক দিন যাবতে আসলে রান্নাঘরটা আমার ক্লিন করা হচ্ছে না। আর প্রতি মাসে আমি চেষ্টা করি আমি ডিপ ক্লিন করার জন্য, কারণ এই রান্নাঘরে আসলে তেল চিটচিটে একটা ভাব থাকে। এটা কিন্তু প্রতিদিনই আমার রান্না করার পর আমি হালকা পাতলা পরিষ্কার করি, কিন্তু আজকে ভাবছি একদম আমি ডিপ ক্লিন করব। এই জন্য প্রতিদিন একটু করা হয়, কিন্তু ওইভাবে ডিপ ক্লিন করা হয় না। আজকে সমস্ত আমি সেলফে থেকে সমস্ত কিছু বের করে আমি একদম দেখানো যায় না। তো আমার সেলফটা পরিষ্কার হয়ে গেছে, আমি রান্নাঘরটা পরিষ্কার করে নিয়েছি। আর আমার সেলফটা আসলে অনেক পুরাতন, পরিষ্কার করতে আমার বেশ কয়েকক্ষণ অনেক সময় পরিষ্কার করে রাখি, দেখতে ভালো দেখা যায়। একটা পুরাতন জিনিসও যদি চকচকা করে রাখা যায়, ধুয়ে মুছে রাখা যায়, সেটাও ভালো দেখায়। আর এই কাজটা করার সময় আমি আসলে অনেকটা সময় লেগেছে আমার, কারণ ছোটো বাচ্চা আছে যেহেতু। আর ছোটো বাচ্চা থাকলে আসলে কাজে বেশি এগানো যায় না। ওর কাছে আমার বারে বারে যেতে হয়েছে, ওকে খাওয়াই দেওয়া হয়েছে, মানে ঘুমিয়ে দেওয়া হয়েছে। আর ও আমার সাথে সাথে অনেকক্ষণ আমার কাজে মানে ডিস্টার্ব করেছে। তো বেশ কতক্ষণ ভোরে আমি আসলে রান্নাঘরটা ক্লিন করে নিয়েছি। আর আপনারা সবাই বলবেন, কমেন্টে বলবেন আমার রান্নাঘরটা পরিষ্কার করা কেমন হয়েছে। এই তো রান্নাঘরের ফাইনাল লুক আমার। আর এই তো দুপুরে আমি রান্না করতে আসছি, এখন বাজে 12:30টার মতো বাজে। আমি আজকে সকালবেলা রান্না করছিলাম শুধু গোলা রুটি, যে সেই রুটিটাই বানাইছিলাম। আর রুটি বানিয়ে খেয়ে নিয়েছি সকালবেলায়। আর আজকে দুপুরে শুধু রান্না করব আমি পটল ভাজি আর পাবদা মাছ দিয়ে কাঁচকলা দিয়ে রান্না করব। আর এই তো পটলগুলো আমি ভেজে নিতেছি। অনেকে দেখি পটল মানে সুলিয়া খায়, কিন্তু আমি সুলিয়া খাই না, আমার সুলিয়া খেতে ভালো লাগে না।
আমি চুচা সহই খাই, চুচা সহ খাইলে আমার ভালো লাগে, আর মশমশা হয় সেটা খেতে ভালো লাগে। চুচা সহই আমি ভেজে নিলাম। আর তো এখানে আমি পাবদা মাছগুলোকে ভালোভাবে পরিষ্কার করে নিতেছি ধুয়ে। আর মাছ যেহেতু একটু ভালোভাবে পরিষ্কার করতে হবে, মাছ আসলে অল্প ধোয়াতে খাওয়া যায় না, মাছ বেশি করে ধুতে হয়। মাছ যত বেশি ধুবে তত নাকি স্বাদ বেশি, আর মাংসটা যত কম ধোয়া হবে তত নাকি ভালো বেশি। এই জন্য মাছটা আসলে সবসময় একটু বেশি ধুয়ে খাওয়া হয় আমার। আর এখন ছোটো ছেলেটা আসলে আমার ঘুমিয়ে গেছে, ওকে ঘুমিয়ে দিয়ে থুয়ে আমি অনেক কাজ করে নিতেছি। আজকে একটু বৃষ্টির দিন, ঠান্ডার দিন। আর মেয়েটা কিন্তু স্কুলে এখন পর্যন্ত আসে নাই, ও 2টার দিকে আসবে। আর তো এখানে আমি কাঁচকলাগুলো আমি বসাই দিয়েছি। কাঁচকলা আসলে আমি আগে খাই নাই, কখনো খাই নাই বেশি, একদমই বেশি খাওয়া হয় নাই। কাঁচকলা যে খাওয়া যায় সেটা আমি আগে জানতাম না যখন গ্রামে থাকতাম। এখন আর কি কাঁচকলা ভালোই লাগে, কাঁচকলার তরকারি খারাপ লাগে না, কাঁচকলার ভর্তা, কাঁচকলার ভাজি। এখন মাঝে মাঝে আজকে কাঁচকলাগুলো আনে, আপনাদের ভাই আনে, তো রান্না করি, সেটাও আজকে রান্না করতেছি, পাবদা মাছ দিয়ে রান্না করতেছি। মাশাল্লাহ তরকারিটা খেতে খুবই ভালো হয়েছিল। আর কাঁচকলা তরকারি কে কে খান সেটা অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন, কাঁচকলা খাইতে কেমন লাগে। আর এখানে আমি ঝোল দিয়ে নিয়েছি, ঝোল দিয়ে মাছটা একবার সাথে সাথে দিয়ে দিয়েছি, জানি মাছ যদি একটু কাঁচা থাকে তাহলে জানি সিদ্ধ হয়ে যায়। আর পাবদা মাছটাকে আমি ভেজে নিয়েছিলাম। এই তো আমার রান্নাটা হয়ে গেছে, পাবদা মাছের তরকারি রান্না হয়ে গেছে। আর এটা একদম বিকেলবেলায় আমার কাপড়ের উপর দিয়ে অনেক বৃষ্টি হয়ে গেছে, আমি তারপরেও নেই না, আমি এতটা অলস হয়ে গেছি আসলে। 2-3বার বৃষ্টি পড়েছে, আর এই তো অনেক মেঘ করেছে। এখন বাজে বিকেল 3টার মতো বাজে, এখনও মনে হয় আবার বৃষ্টি হবে। তো এখন ভাবছি যে কাপড়গুলো নিয়ে যাবো গা। এর মাঝখানে একটু রোদ উঠছিল, আর রোদে একটু মানে কাপড়গুলো ঝরঝরা হয়েছে। আর এই তো অনেক মেঘ করেছিল, আকাশটা পুরো মেঘে ভরা ছিল। আর রুমে এসে আমি কাপড় চোপড়গুলো তার বেঁধে এইভাবে শুকিয়ে দিয়ে নিয়েছি। আসলে বাসা বাড়িতে কাপড় চোপড় শুকিয়ে দিয়ে অনেক কষ্ট, যদি রোদ না থাকে। তো বাচ্চাদের কাপড় চোপড়ও আছে অনেকগুলো, চুলার উপরে দিয়ে আসছি। আর আপনাদের ভাইয়ের কাপড় চোপড়গুলো আমি তারটা নিয়ে তারের উপর দিয়ে আর কি শুকিয়ে দিয়ে নিয়েছি, জানি শুকায়, ফ্যানের বাতাসে অন্তত শুকিয়ে যায়। আর কাপড় চোপড় আসলেও ফ্যানের বাতাসে শুকাইলে অতটা ভালো লাগে না, আমি সবসময় ছাদে শুকিয়ে দিই। একটা কাপড় হলেও আমি ছাদে নিয়ে যাই, কারণ আমার ছাদে শুকাইতে ভালো লাগে, রোদ্রে কাপড় চোপড় শুকাইলে আমার খুবই ভালো লাগে। আর আমি আইসা পড়ার পরে দেখি প্রচণ্ড বৃষ্টি নামেছে, অনেক বৃষ্টি, এখন অনেক বৃষ্টি হচ্ছে, ঝুম বৃষ্টি হইতেছে বাহিরে। আর এই তো সন্ধ্যার দিকে, একদম সন্ধ্যার দিকে কিছু খাইতে মন চাইতেছে, ভাবলাম তাহলে কাঁঠাল বিচি রয়েছে বাসায়, এজন্য কাঁঠাল বিচির সাথে চাউল ভেজে নিয়েছি। আর এই খাবারটা আমি আসলে অনেক ছোটোবেলায় খেতাম, যখন আমার মা ছিল তখন আমার মা আর কি বৃষ্টির সময় কাঁঠাল বিচি সাথে চাউল ভেজে নিত। এটা আমি খেতে খুব পছন্দ করি, ভালো লাগে, আর জন্য অনেক দিন পরে খাবারটা খেলাম। তো সবাই আপনারা ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।